তো সাহস কি করে হলো মেয়েটাকে এখানে আনবার? তোমার জায়গা এখানে নয়, আর চিরকাল এই বাড়ির বাইরেই থাকবে। শুধু ওর জন্য না হলেও শুধু আমার জন্য একদিনের জন্য ওকে এখানে থাকতে দিন বাবা। কাল সকাল হতে আমি নিজে ওকে পাঠিয়ে দেব, শুধু আজ ওকে কোথাও পাঠাবেন না প্লিজ। বাবা, ওকে একদিনের জন্য এখানে থাকতে দাও প্লিজ। অন্য কিছু না হলেও এটা ভেবে পারমিশন দাও যে ও বৌদির বোন। ঠিক আছে, কিন্তু শুধু আজকের জন্য। কি বলছো তুমি? শুধু আজকের জন্য ওকে অনুমতি দিচ্ছি পুনম, তাও এই জন্যে যে ও হচ্ছে ঋতুর বোন। ঋতু, একটা কথা মনে রেখো মা, সাপ কখনো নিজের স্বভাব পাল্টায় না। এই মেয়েটার থেকে দূরে থাকবে। প্রতীক কাল সকালে এই মেয়েটাকে ওর বাড়িতে পাঠিয়ে দেবে। ঋতু, নিহার, তোমরা কিন্তু একদম ঠিক করোনি। প্রতীক, বৌদি তুমি যাও, আমি অমৃতাকে নিয়ে আসছি। সাবধানে। হ্যাঁ, সাপ কখনো নিজের স্বভাব পাল্টায় না। এই মেয়েটার থেকে সাবধানে থাকবে। আউচ। আমি ঠিক আছে নিহার বাবু। এই আঘাতটা তো ঠিক হয়ে যাবে রুচিতা, কিন্তু অমৃতাকে এই বাড়িতে ফিরিয়ে এনে আমি তোমাকে যে আঘাতটা দিয়েছি সেটা জানি না কবে ঠিক হবে। তুমি চাইলে আমাকে বকতে পারো, তুমি চাইলে আমাকে মারতেও নিহার পারো, বাবু! কিন্তু তুমি আমার উপর রাগ করে কি থেকো না। করছেন আপনি? ঠিকই করছি রুচিতা। আমি জানি তুমি পরিবারের সামনে কিচ্ছু বললে না, কিন্তু আমার এই সিদ্ধান্ততে তুমি কতটা কষ্ট পেয়েছো সেটা আমি জানি। কিন্তু আমি কি করতাম রুচিতা সেই সিচুয়েশনে? আপনি যা করেছেন একদম ঠিক করেছেন। হ্যাঁ, আমার একটু খারাপ লেগেছিল আর আপনার উপর রাগও হয়েছিল, কিন্তু নিহার বাবু আপনার জায়গায় অন্য কেউ যদি হতো, আমিও যদি হতাম, হয়তো এটাই করতাম। আমি জানতাম অন্য কেউ আমাকে বুঝুক বা না বুঝুক, আমার রুচিতা আমাকে নিশ্চয়ই বুঝবে। কিন্তু তাও নিহার বাবু, আমরা ওই মেয়েটার ওপর ভরসা করতে পারি না। বাবা ঠিকই বলছিলেন, সাপ কখনো ছোবল মারতে ভোলে না। আগের বারও কাজের মেয়ে সেজে এসেছিল আর আমাকে মারার চেষ্টা করেছিল নিহার বাবু। আর আজকে হঠাৎ এইভাবে আপনার সামনে এসে যাওয়া, তাও এই অবস্থায়, এটা ওর কোনো নতুন খেলা হতে পারে। সত্যিই হতে পারে। সেই জন্য আমাদের সব সময় সাবধানে থাকতে হবে। ও শুধু একবার ওর ফ্যামিলির কাছে চলে যাক, তারপর আমাদের লাইফ আবার নর্মাল হয়ে যাবে। তারপর আমাদের জীবনে সেই খুশি, সেই ভালোবাসা, গোলাপ সবকিছু থাকবে, শুধু কাঁটা থাকবে না। আমি এক্ষুনি আসছি। হ্যালো, হে ভগবান, শুধু আজকের দিনটা শান্তি মতো করে কেটে যাক। আরে অমৃতা কোনো নতুন খেলা না শুরু করে। তোমার খাবার রেখে দিয়েছি, খেয়ে নিও, আর তারপর ওষুধটা খেয়ে নিও। থ্যাংক ইউ দি, থ্যাংক ইউ ফর এভরিথিং।
থ্যাংক ইউ তো তোমার নিহার আর রুচিতাকে বলা উচিত অমৃতা। এত কিছু করার পরেও নিহার তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছে, রুচিতা তোমাকে এই বাড়িতে থাকার পারমিশন দিয়েছে। প্লিজ দি, প্লিজ তুমি তো অন্তত আমাকে ভুল বুঝো না। তুমি ছাড়া আর কেই বা আছে আমার? অমৃতা, আমি মাসি আর মেশোর সঙ্গে কথা বলেছি, ওরা তোমাকে এখন ফিরিয়ে নিতে রাজি আছে। তোমার টিকিটও বুক হয়ে গেছে, তুমি কালই এখান থেকে চলে যাবে। আর একটা কথা, আমি তোমার সামনে হাত জোর করে অনুরোধ করছি অমৃতা, একদিনের জন্য তুমি এখানে আছো তো প্লিজ, এই একটা দিনে তুমি কিচ্ছু করবে না, চুপচাপ শান্ত হয়ে থাকবে এখানে প্লিজ। আমার লাইফে তোমার জন্য না কোনোদিন কোনো জায়গা ছিল, না আছে, আর না কোনোদিন থাকবে। তুমি এই পবিত্র সম্পর্কে নিজের কুনজর দেওয়ার চেষ্টাও করবে না, কথা দিচ্ছি পরের বার ছাই করে দেব। মজা তো এবার আমি দেখাবই দি। আমার জীবনটা শেষ করে এরা শান্তিতে কি করে থাকতে পারে? আজকের দিনটাই শুধু আছে না আমার কাছে, সেটাই অনেক। আজ এদের গল্পটা আমি শেষ করেই ছাড়ব। সুদ সমেত নিজের অপমানের প্রতিশোধ নেব আমি, তার জন্য আমাকে যা খুশি করতে হয় করব। এক রুচিতা কম ছিল যে অমৃতা আমার মাথায় চড়ে তাণ্ডব করতে চলে এসেছে? আমার নিহার তো ছেলে মানুষ, কিন্তু এই অমৃতা কোনো বিরাট বড় ক্ষতি করতে এসেছে এই বাড়িতে। আমায় ওর সত্যিটা সবার সামনে আনতেই হবে। মা, আপনি ফল চেয়েছিলেন। হ্যাঁ, রেখে দাও। হ্যাঁ। উকি ঝুঁকি মারা বন্ধ করো। যাও যাও, সরি। দরজাটা বন্ধ করে দিয়ে যাও। বোধহয় অমৃতার আশায় মা একটু বেশি চিন্তিত। ভগবান, ভগবান আজকের দিনটা যেন তাড়াতাড়ি কেটে যায় প্লিজ। অমৃতাকে তো এ বাড়ি থেকে বের করেই ছাড়বো, কিন্তু তার আগে যে কষ্ট ও আমার পরিবারকে দিয়েছে তার হিসেব করব।
অমৃতা, তুমি তুমি কখন উঠলে? এই তো এক্ষুনি উঠেছি। থ্যাংক ইউ রুচিতা, আমাকে এখানে থাকতে দিয়ে তুমি অনেক বড় উপকার করেছো আমার। ইটস ওকে অমৃতা। আর এমনিতেও শুধু আজকেরই ব্যাপার, তোমার কোনো জিনিসের প্রয়োজন হলে বৌদি বা জিতু দাদাকে বলে দিও। আমার যেটা চাই সেটা তো আমি আজকে রাতে নিয়েই ছাড়বো। আর আজকে আমার প্রতিশোধ নেওয়ার থেকে স্বয়ং ভগবানও আমাকে আটকাতে পারবে না। আচ্ছা, হ্যাঁ, আমি কালেকশন রেডি করে রাখবো। আমি আপনাকে পরে ফোন করছি। तेरा मिलना ही सब कुछ न कुछ पाने को बाकी है। तेरा मिलना ही सब कुछ न कुछ पाने। নিহার বাবু, আমার কাছে আসবেন না, আমি ভিজিয়ে দেবো আপনাকে। सांस आती দেখুন, আমি মজা করছি না, কিন্তু আপনি কিন্তু পুরো ভিজে যাবেন। के लिए तू काफी है जीने के लिए। নিহার বাবু, काफी है। मरते दम तक न बदलेगी तुम मेरी आदत हो। दोबारा प्यार न होगा आखिर तुम मोहब्बत हो। अब दिल में आएगा ना कोई, तुम ही रहोगे। चाहेंगे हम उतना तुमको जितना कहोगे। तुझसे ही सांस आती है जीने के लिए तो काफी है। শুধু একটা দিন আছে না আমার কাছে, এখান থেকে আমি একা যাব না। নিহার আর রুচিতার মধ্যে কারোর না কারোর ক্ষতি তো আমি করবই। তুমি ঠিকই বলেছিলে রুচিতা, এই অমৃতা কোনোদিনও শোধরাবে না। নিশ্চয়ই ওই ফেলেছে এটা। এক্ষুনি দেখাচ্ছি ওকে মজা। অমৃতা, তোমার আমাকে হেল্প করার কোনো দরকার নেই, তুমি অসুস্থ আছো, গিয়ে রেস্ট নাও। কোনো ব্যাপার না দি। বৌদি, অমৃতা কতক্ষণ ধরে আছে এখানে? অনেকক্ষণ ধরে এখানে আছে, কি হলো? কিছু না বৌদি, উনি এমনি জিজ্ঞেস করছিলেন। নিহার বাবু, আপনি চেঞ্জ করে নিন, নইলে আপনার ঠান্ডা লেগে যাবে। হতে পারে টপটা এমনি পড়ে গেছে। জানি না রুচিতা, আমার হঠাৎ করে মনে হচ্ছে যে অমৃতাকে বাড়িতে ফিরিয়ে এনে আমি সব থেকে বড় ভুল করে ফেলেছি। শুধু আজকের দিনটা ভালোই ভালোই কেটে যাক। চলো। পিলো কভারগুলো ধোয়ার জন্য দিতে হবে। দাও দি, আমি দিয়ে দিচ্ছি ওটা কাচতে।
আজকে দিনটা শেষ হতে আর কয়েক ঘন্টা বাকি, আর এই কয়েক ঘন্টার মধ্যে আমাকে এমন কিছু করতে হবে যাতে এই পরিবারটা ভেঙে যায়। এমন ক্ষতি করব যাতে ওদের জীবন থেকে সমস্ত আনন্দ মুছে যাবে। যতক্ষণ না আমি ভয় দেখাবো ও সত্যিটা বলবে না। গেল কোথায় অমৃতা? পুনম, পুনম, যদি উনি আমায় ছুরি হাতে দেখে ফেলেন তাহলে খুব রাগ করবেন। পুনম, পুনম, হ্যাঁ, তুমি এখানে কি করছো? সারা বাড়ি তোমাকে আমি খুঁজছি। ওদিকে রুচিতা, ঋতু ওর সেবায় লেগে পড়েছে, এবার তুমিও? আরে না না, আমি তো নজর রাখছিলাম। এবার কাউকে অন্তত চোখ কান খোলা রাখতে হবে, সেই জন্য। ঠিক আছে, ওই ফাইলটা কোথায় রেখেছো তুমি? ওই যে পরশুদিন দিয়েছিলে। হ্যাঁ, হ্যাঁ, ওইটা তুমি আলমারিতে একটু আছে। খুঁজে দাও না আমাকে, চলো। দিচ্ছি, এটা পরে এসে তুলবো। পুনম, আসছি। এ রুচিতাও না, সারাক্ষণ কাজ ছাড়া কিছু ভাবতেই পারে না, না বিশ্রাম নেয় না আমার কথা ভাবে। কতটা রক্ত বেরিয়ে গেল। আওয়াজটা তো অমৃতার রুম থেকে আসছে। ওর আবার কি হলো? কি যে বিপদে পড়লাম। অমৃতা, কি হয়েছে? অমৃতা, অমৃতার ঘরে গিয়ে ওই ছুরিটা নিয়ে আসি। ওর ঘরে এসব জিনিস থাকা উচিত না, আবার কিছু করে না বসে। তাড়াতাড়ি কর রুচিতা, নিহার বাবু কখন থেকে নিজের গ্রিন টির অপেক্ষা করছেন। নিহার, এটা কি করে হলো? দাঁড়াও, আমি এক্ষুনি বৌদিকে ডাকছি, ও এসে ব্যান্ডেজ বেঁধে দেবে। না প্লিজ আমাকে ছেড়ে যেও না নিহার। অমৃতা? Please, আমাকে ছেড়ে যেও না নিহার। অমৃতা, না প্লিজ নিহার, প্লিজ আমাকে ছেড়ে যেও না। অমৃতা ছাড়ো আমাকে। না, আমি 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 জানি তুমি আজও আমাকে ভালোবাসো, আমাকে ছেড়ে যেও না প্লিজ। অমৃতা ছাড়ো আমাকে। সত্যি আমার থেকে অনেক বড় ভুল হয়ে গেছে যে তোমাকে আমি এখানে নিয়ে এসেছি। আমার পরিবারের লোক ঠিকই বলছিল তুমি কোনোদিন শুধরতে পারো না, সেই জন্য এক মুহূর্ত তোমাকে আমি এই বাড়িতে আর থাকতে দেব না। এই মুহূর্তে বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। প্লিজ নিহার, আর রাগ করো না আমার উপর। ভাবো তো আমার কথা, মনে তো পড়ে আমাকে, ভালোবাসো তো আমাকে নিহার। এত কিছু হওয়ার পরেও তো আমাকে বাড়িতে নিয়ে এসেছো নিহার, তাই তো নিহার? আমি জানি। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? কোনো রকম ভালো টালো বাসি না আমি তোমাকে, দয়া করে এই বাড়িতে নিয়ে এসেছিলাম তোমাকে। আমার মনুষ্যত্বই আমার সব থেকে বড় শত্রু হয়ে গেছে। এই মুহূর্তে বেরিয়ে যাও বাড়ি থেকে। না না, কোথাও যাব না আমি। অমৃতা, না, আমি তোমাকে কোথাও যেতে দেব। রুচিতার কাছে তো যেতেই দেব না তোমাকে। অমৃতা! কোথাও যাবে না তুমি, কোথাও যাবে না আমার তুমি। পা ছাড়ো বলছি, ছেড়ে দাও আমাকে। না, আমি ভেবেছিলাম এত কিছু হয়ে যাবার পরে তুমি হয়তো বদলে যাবে, কিন্তু না, তুমি কোনোদিন বদলাতে পারো না। আমি এক্ষুনি গিয়ে সবাইকে তোমার সত্যিটা বলছি।
দাঁড়াও। নিহার, যদি তুমি আমার না হও তাহলে আমি তোমাকে কারোর হতে দেব না। কিসের আওয়াজ? এই শব্দটা কোথায় হলো?